টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো বন্ধুরা আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। স্বামীর অল্প ইনকামে অল্প পুঁজিতে কাজ করা দারুণ 5টি টিপস। প্রতিদিন ঘরে বসে 500 থেকে 1000 টাকা ইনকাম করা যায় সেটা নিয়েই আজকে আলোচনা করব। তা আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তা আজ গৃহিণীদের ঘরে বসে টাকা ইনকাম করার 5টি টিপস নিয়ে চলে এসেছি। তা আজকের ভিডিওটা গৃহিণীদের জন্য, যে সকল গৃহিণীরা স্বাবলম্বী হতে চায়, ঘরে বসে টাকা ইনকাম করতে চায়, স্বামীর ওপর একদমই নির্ভরশীল হতে চায় না, তাদের জন্য এই ভিডিওটা। আমি বলতে চাইছি গৃহিণীরা মনে করলেই নিজের পায়ে স্বাবলম্বী হতে পারে। এই 5টি টিপস ফলো করলেই বন্ধুরা পারবে তোমরা। তা গৃহিণীদের জন্য এই 5টি টিপস। তা প্রথম টিপস হলো বন্ধুরা, দেখো গোটা গরম মশলা যেমন হলো জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, এগুলো আমরা প্রত্যেক গৃহিণীদের একটা ধরো জ্ঞান আছে মশলা সম্বন্ধে, তাই না? তা এগুলো যদি গুঁড়ো করে তারপরে প্যাকেট করে আমরা যদি হাটে বা দোকানে দিতে পারি, ধরো ঘরে বসেই আমাদের 4 থেকে 500 টাকা ইনকাম হবে। তুমি প্যাকেট কিনে নিয়ে এসো বাজার থেকে, সাদা প্লেন প্যাকেট, তার উপরে কোনো স্টিকার থাকবে না। সেই প্যাকেটে তুমি মশলাগুলো গুঁড়ো করে প্যাকেট করো 50 গ্রাম 100 গ্রাম করে, দিয়ে সেইগুলো হাটে ধরো ভালো বিক্রি হয় মশলা, সেগুলো হাটে দিলে বা দোকানে কটা দোকান ধরলে সেখানে প্রথমে অল্প ইনকাম হবে, আস্তে আস্তে যারা জানবে ঘরে তৈরি মশলা তারা সবাই নেবে, দিয়ে এই করে তুমি অনেকটা টাকা ইনকাম করতে পারবে। আবার দ্বিতীয় টিপস হলো হোমমেড খাবার। তুমি ঘরে বসেই খাবার টিফিন তৈরি করতে পারো। আবার ধরো অনেকে তৈরি করছে রুটি, আটার রুটি, তারপরে ঘুগনি, এগুলো করেও বিক্রি করতে পারো বা তড়কা। অনেকেই দেখো টাউনের দিকে তুমি দেখবে বেশিরভাগ মানুষই রুটি ঘরে তৈরি করে না, রুটি বাজার থেকে কিনে নিয়ে এসেই মানে বাড়িতে খাওয়া হয়। তা এই কাজটা করেও তুমি প্রতিদিন 400-500 টাকা ইনকাম করতে পারবে, তার থেকে বেশিও করতে পারবে। কারণ হলো প্রথমে তোমার অতটা বিক্রি হবে না, যখন আস্তে আস্তে জানবে যে বাড়ির তৈরি খাবার আর খাবারটা খেয়ে তাদের যদি ভালো লাগে, তারা দেখবে অটোমেটিক তোমার সঙ্গে নিতে চাইবে। স্কুল কলেজে অনেকেই সকালে যাচ্ছে, তারা খাবার তৈরি করার সময় পাচ্ছে না, বা একা ব্যাচেলার যেসব ছেলেরা আছে তারা তৈরি করতে পারছে না, তখন তোমার হাতে খাবার কিনে খেলে তাদেরও ভালো লাগবে এবং সেই খাবারগুলো প্রতিদিন তারাও কিনবে। এইভাবে তুমি ইনকাম করতে পারো ঘরে বসেই। 3 নম্বর টিপস হলো বাড়িতে বসেই সেলাই মেশিনের কাজ করা। নাইটি, কুর্তি, ব্লাউজ, এগুলো যদি তুমি বাড়িতে সেলাই করে তুমি 400-500 টাকা ইনকাম করতে পারো। আর যখন তুমি এইগুলোর সম্বন্ধে অভিজ্ঞতা চলে আসবে, এই যে নাইটি বলো, ব্লাউজ বলো, কাটাটা যদি শিখতে পারো, কাটিংটা যদি শিখে নিতে পারো, তারপরে তুমি নিজে হাতে সেলাই করে তুমি এগুলো কোনো বাজারের দোকানে যদি ধরো, তখন যদি সেই দোকানে মালগুলো ডেলিভারি করো, এতেও তোমার অনেক টাকা ইনকাম হবে। তোমার প্রথম বেশি হবে না, কিন্তু আস্তে আস্তে সেগুলো ভালো বিক্রি হবে এবং তোমার তার থেকেও অনেক ইনকাম করতে পারবে। তুমি ঘরে বসেই এসব কাজগুলো করতে পারবে, তোমাকে বাইরে যেতে হবে না। কয়েকটা শুধু দোকান ধরতে হবে, তুমি তৈরি করো, প্রথম কম দামে দাও, দেখো তাদের যদি ভালো লাগে তখন আপসেই তারা মাল কটা নেবে। এই সেলাই মেশিনের কাজ সম্বন্ধে অভিজ্ঞতা আমার আছে, কারণ হলো আমারও ছিল সেলাই মেশিন। আমিও ব্লাউজ, নাইটি এগুলো সেলাই করে প্রচুর টাকা ইনকাম করতাম ঘরে বসে, কিন্তু আমার ঘাড়ে স্পন্ডালাইসিসের ব্যথাটা বাড়ার জন্যে আর সেলাই মেশিনের কাজগুলো করি না, এখন বন্ধ রেখেছি। জানো তো বন্ধুরা, তা এরকমভাবে করলে পরে তোমরা প্রথমে ছোটো অঙ্কের টাকা পাবে, পরে আস্তে আস্তে ব্যবসাটা যখন দাঁড়িয়ে যাবে বা বুঝতে শিখবে, তখন দেখবে ওখান থেকে আরও বেশি ইনকামটা হবে। তা 4 নম্বর টিপস নিয়ে চলে আসলাম বন্ধুরা। এবার 4 নম্বর টিপস, তুমি দেখো বিউটি পার্লারের কাজ, হাতে মেহেন্দি করা কাজ, এগুলো করেও তুমি বেশ টাকা ইনকাম করতে পারবে। এগুলোতে ধরো তুমি যদি ধরো আগে ট্রেনিংটা নিয়ে নিলে, তাই না? এখন তো বেশিরভাগ দেখো মেয়েরা ওই স্কুল কলেজে যে পড়ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তোমার বিউটি পার্লারের কোর্সটা পূর্ণ করছে, এটা একটা কোর্স হিসেবে হয়ে গিয়েছে এখন। এই কোর্সটা করেও তুমি বাড়িতে বসে ইনকাম করতে পারো। প্রথমে ধরো বেশি হবে না, অল্প হবে,
আর এখন তো জানো তো একটা ভুরু ফিল আপ করলেই 30 টাকা। আর তারপরে মেহেন্দি করা সব রকম শিখে গেলে কত টাকা ইনকাম হতে পারে সেটা তো আন্দাজ করতেই পারছি, তাই না? তুমি যখন আস্তে আস্তে একটার জায়গায় 5টা, 5টার জায়গায় 10টা করলে, প্রতিদিন এই 5টা করে যদি বাড়ে তাহলে কত হবে। আর তার উপরে ধরো বন্ধুরা, পুজো হলে পারে, কোনো অকেশান, বিয়ে বলো, পুজো বলো, এইসব অকেশান হলে পারে তখন তো বলার কথাই না, এত পার্লারে ভিড় হয়, চান্স পাওয়া যায় না। আমাদের এখানে তো চান্সই পাওয়া যায় না। তা তখন হলে ধরো ডবল ইনকাম হয়ে যাবে। তাই বন্ধুরা, এই ঘরে বসে এই 5টি ইনকামের পথ, সহজ পথ বললাম। তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর কেমন টিপসগুলো বললাম সেগুলো বাস্তব কথাই আমি বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা যাই হোক, একটু রান্নার কথা বলে নিই। এটা শনিবারের ভিডিও বন্ধুরা। এ দেখো, ডাল করেছি আর সয়াবিন আলুর তরকারি করলাম। আর গতকালকে আমি একটু করেছিলাম কচুর শাক, সেই কচুর শাকটা ছিল। আর নারকেল ভাজা, আমার ছেলে নারকেল ভাজা খেতে প্রচুর ভালোবাসে, সেই জন্য একটু নারকেল ভাজা করেছি। গাছের নারকেল ছিল, দিয়ে সেই নারকেল ভাজা, কচুর শাক আর সয়াবিন আলুর তরকারি আর ডাল, আর বেশি কিছু করিনি বন্ধুরা। তা শুভ দুপুর বন্ধুরা, এখন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সামনে। তো এই দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে আসলাম দুপুরে বাসনগুলো নিয়ে। তার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করতে একটু ভুলবে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন কটা মাজা হয়ে গেল, এবার বাসন কটা ধুয়ে নেব। তাই আমি যে কথাগুলো বললাম তার মধ্যে দেখো, দেখো লঙ্কা, তখন দেখতে পেলে তো লঙ্কাগুলো আমি রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, একদম মচমচে হয়ে গিয়েছে, সেটাই গুঁড়ো করব বন্ধুরা। তা এইভাবে যদি তোমরাও যদি করতে পারো তাহলে দেখবে, প্রথম তোমার পুঁজিটা কম, অল্প পুঁজি দিয়ে করো, তারপরে আস্তে আস্তে বাড়াবে, যেমন বিক্রি হবে, মানে যে কটা দোকান ধরতে পারবে, সেল করতে পারবে, সেইভাবে তোমার ইনকামটাও আসবে। আর এই কড়া রোদে দিয়ে দিবে, দেখবে ও একদম মানে হয়ে যাবে, আর খুব সুন্দর গুঁড়োও হবে ইয়েতে। আর ঘরে বাটা মশলা, তার স্বাদই আলাদা। আর যারা এসব মানে জানবে যে ঘরে তৈরি করা মশলা, একবার যদি খায় তারা একবার ছেড়ে বারে বারে এই মশলারই খোঁজ করবে। ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও আসবো পরবর্তী ভিডিও নিয়ে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার টিপসগুলো কেমন হয়েছে ওতে অবশ্যই বলবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।